ঢাকার এক সময়কার সবচেয়ে প্রভাবশালী পরিবার ছিল, যাদের নামে ছিল বিশাল প্রাসাদ, রাজনীতি, ক্ষমতা, ব্রিটিশদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সেই পরিবারের ইতিহাসের ভেতরে লুকিয়ে আছে রাজনীতি, দ্বন্দ্ব, প্রভাব এবং পতনের গল্প। আজ আমরা জানব ঢাকা নবাব পরিবার আসলে কারা ছিলেন, তারা কিভাবে ক্ষমতায় উঠলেন, আর কেন ধীরে ধীরে তাদের প্রভাব কমে গেল, এবং ঢাকা নবাব পরিবারের গোপন ইতিহাস। ঢাকা নবাব পরিবারের ইতিহাস শুরু হয়েছিল 1900 শতকে। এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা অলিমুল্লাহ। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী ও জমিদার। ব্যবসা, জমিদারি এবং ব্রিটিশ প্রশাসনের সঙ্গে সম্পর্কের মাধ্যমে তিনি ধীরে ধীরে ঢাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। তার পরিবার মূলত কাশ্মীরি বংশোদ্ভূত ছিলেন। তারা প্রথমে ব্যবসা করতেন, পরে জমিদারি ও রাজনীতিতে প্রবেশ করেন। ঢাকা নবাব পরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন নবাব খাজা আব্দুল গনি। তিনি শুধু জমিদার ছিলেন না, তিনি ছিলেন সমাজসেবক এবং রাজনৈতিক প্রভাবশালী নেতা। তার সময়ে নির্মিত বিখ্যাত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল শুধু প্রাসাদ ছিল না, এটা ছিল রাজনৈতিক বৈঠকের কেন্দ্র। ব্রিটিশ সরকার তাকে নবাব উপাধি দেয়, এতে তার মর্যাদা আরও বেড়ে যায়। ঢাকা নবাব পরিবার ব্রিটিশদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, বরং প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করতেন। এর ফলে তারা লাভবান হন, জমিদারি বাড়ে এবং তাদের ক্ষমতাও বাড়ে। কিন্তু এর কারণে অনেকেই তাদের সমালোচনা করতেন, কারণ তখন জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হচ্ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা নবাব পরিবার পূর্ববঙ্গের পাশে অবস্থান নেন, কারণ পূর্ববঙ্গের রাজধানী হয়েছিল ঢাকা। এতে তাদের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যায়। নবাব সলিমুল্লাহ ছিলেন এই সিদ্ধান্তের বড় সমর্থক। নবাব খাজা সলিমুল্লাহ ঢাকাকে রাজনৈতিক কেন্দ্র বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1906 সালে ঢাকার আহসান মঞ্জিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা হয়। সেখানে গঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ। এই ঘটনাটি উপমহাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলে। ঢাকা নবাব পরিবার সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। সময়ের সাথে সাথে নবাব পরিবারের অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে থাকে। বড় প্রাসাদ, বিশাল জমিদারি, বিলাসবহুল জীবন, সব কিছুর খরচ ছিল অনেক বেশি। ব্রিটিশ শাসনের শেষ দিকে তাদের আর্থিক চাপ বাড়তে থাকে। পরে জমিদারির প্রথা বিলুপ্ত হলে তাদের ক্ষমতা ও সম্পদ কমে যায়। 1947 সালের পর দেশভাগের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। পাকিস্তান আমলে তাদের প্রভাব কিছুটা থাকলেও আগের মতো ক্ষমতা ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের রাজনৈতিক প্রভাব আরও কমে যায়। আহসান মঞ্জিল পরে জাদুঘরে পরিণত হয়। ঢাকা নবাব পরিবারকে নিয়ে কিছু বিতর্ক আছে। কেউ বলে তারা মুসলিম সমাজের উন্নয়ন কাজ করছেন, আবার কেউ বলে তারা ব্রিটিশপন্থী ছিলেন। তবে ইতিহাসের দৃষ্টিতে তারা ছিলেন একটি প্রভাবশালী জমিদার পরিবার, যারা সময়ের রাজনীতির সঙ্গে মানিয়ে চলছেন। ঢাকা নবাব পরিবারের ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়। একসময় যারা ঢাকার সবচেয়ে প্রভাবশালী পরিবার ছিলেন, আজ তারা ইতিহাসের অধ্যায় হয়ে গেছেন। কিন্তু তাদের অবদান, বিতর্ক ও স্থাপত্য সবকিছু আজও ঢাকার ইতিহাস বেঁচে আছে। বন্ধুরা, এই ছিল ঢাকা নবাব পরিবারের গোপন ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি ফলো করবেন। দেখা হচ্ছে কোনো অজানা ইতিহাস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।